এটা কি জিনিসটা দেখছেন শুধুমাত্র গরু লাভাররাই বুঝতে পারবে এই জিনিসটার স্বাদটা কি, আর যে খায়নি সে কখনোই বুঝতে পারবে না। তো চলুন বন্ধুরা, আমি আজকে রান্না করব গরুর নলি। হ্যাঁ, সত্যিই দেখতে পাচ্ছেন যে এটা একটা বড় নলি। তো এটার সাইজটা আসলে অনেকটা বড়, রান্নার পরে এরকমের দেখাচ্ছে। তো ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখতে পাচ্ছেন আমার বিশাল সাইজের একটা নলি। তো নলি আমি জীবনে প্রথম রান্না করব, এটা কখনোই রান্না করিনি। এই ভিতরে জিনিসটা দেখেন একবার। এটা আসলে যে খায়, যারা গরু লাভার তারাই বুঝতে পারবে যে এটার স্বাদটা কী। ওয়াও, এক কথায় অসাধারণ। তো এটার সাথে আমি কিছু মাংস রান্না করব, কারণ মাংস না রান্না করলে এই জিনিসটা আসলে ভালো লাগবে না। এটা যারা প্রফেশনাল রান্না করে তারা বুঝতে পারবে। তো এই মাংসটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর ভিতরের যে একেবারে যে জিনিসটাকে বলে কি রস, যেটা ক্যালসিয়াম। তো এখানে আমি জিনিসটা আসলে প্রেশার কুকারেই রান্না করব। তো প্রেশার কুকারটা গরম হয়েছে, এরপরে দিয়ে দিচ্ছি তেল। একে একে সবগুলো মশলা দিয়ে দেব। এই যে দেখুন, দিয়ে দিয়েছি মরিচ, হলুদ, সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, যাতে করে এটার যে একটা অমায়িক স্বাদ সেইটা পাওয়া যায়। দেখি আমি ওইটার ভিতরের জিনিসটা বের করে নিয়ে আসতে পারি কিনা। পেঁয়াজ, রসুন কুচি, মরিচ এগুলো সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে কষিয়ে নেব। আদা মশলা যা আছে যাবতীয় A to Z সব কিছুই দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন, হালকা একটু পানি দিয়েছি। পানি দেওয়ার পরে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো অনেকক্ষণ ধরেই মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দেব মাংসটা। এই যে দেখুন, দিয়ে দিয়েছি। মাংসটার পরিমাণই হয়েছে হাফ কেজির উপরে, নলিটা আর কি, সাথে অল্প কিছু মাংস দিয়েছি। মাংস বেশি পরিমাণে দিলে আসলে নলির ফ্লেভারটা স্বাদটা বোঝা যাবে না, তাই মাংস অল্প দিয়েছি, নলিটা দিয়েছি। এই যে এটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিয়েছি গরম মশলাটা। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম। নাড়ানো যায় না, এতটা ভারী জিনিসটা। আপনারা আসলে ভিডিওটিতে বুঝতে পাচ্ছেন। আর ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন, আমার কষানো প্রায় হয়ে গেছে। ঝোলটা শুকনো হয়ে গেছে, কষানো প্রায় শেষের দিকে। একটু পরেই পানি দিয়ে দিতে হবে, আর একটু টানুক। আর এই টাইপের নলি আসলে রান্না করতে অনেক সময় সাপেক্ষ, কারণ মিনিমাম প্রেশার কুকারে আমি আজকে রান্না করব 15টা সিটি দেওয়াবো, যাতে করে একবারে সিদ্ধ হয়ে যাবে। আর মিডিয়াম আঁচে রাখছি। আমার ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানালে আমার কাছে ভালো লাগবে। তো আমি সমান সমান পানি দিয়েছি মাংসর পরিমাণের মতো। পানিটা একটু গরম হলেই ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। এই যে পানিটা গরম হয়ে গেছে, এখন ঢাকনাটা লাগিয়ে দেব। ঢাকনাটা লাগিয়ে দেওয়া হয়েছে, এখন অপেক্ষা করতেছি সিটি দেওয়ার জন্য। এই যে সিটি দিচ্ছে। তো এখন থেকে শুরু হলো কাউন্টডাউন, দেখি কতক্ষণ সিটি দেওয়া যাক। তো বন্ধুরা, 15টা সিটি দেওয়া হয়ে গেছে। এরপরে আমি খুললাম, এটা খুলে দেখতেছি যে আমার যে রকমের রাখতে চেয়েছিলাম সেরকমেরই হয়ে গেছে। তো রান্নাটা আলহামদুলিল্লাহ একবারই শেষের দিকে, আর মাংসটাও সিদ্ধ হয়েছে, মশলা সব কিছুই পরিমাণ মতো হয়েছে। এই যে দেখুন, ভিতরে মাংসটা খুলে খুলে গেছে, সবগুলো হাড্ডি খাওয়ার মতো হয়ে গেছে। আর যারা গরুর সাথে গরুর হাড্ডি পছন্দ করেন তাদের তো কথাই নাই। আমি গরুর মাংসের সাথে হাড্ডিটা খুবই পছন্দ করি। তো আজকের মজা করে খাবো গরুর নলি। এই যে দেখুন,
এই যে দেখেন একবারে কালারটা, ওয়াও, ভিতরের রস যেটা ক্যালসিয়ামটা ভিতরেই রয়ে গেছে। এটা বাইর করার একটা নিনজা কৌশল হলো হাতের উপর রেখে হালকা করে টাক দিলেই ভিতরের জিনিসটা বের হয়ে আসবে। তো আমার আর তর সইতেছে না, আমি এখন খাবো। এটা খাওয়ার জন্য আর ধৈর্য সইতে আসে না। গরম গরম ভাতের সাথে গরুর নলি, ওয়াও। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল সবাইকে। অসংখ্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। তো আর আমার তো সহ্য আছে না, এবার খাওয়ার পালা, খাইতে যাব। তো সবাইকে ধন্যবাদ, সবাই আজকের মতো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।